নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ছোট মাছের রেসিপি। এটা সাধারণত আমোদি মাছ বলে, আমি ঠিক বলছি কিনা আমি ঠিক জানি না। মাছটা কেটে ধুয়ে নুন মাখিয়ে হলুদ মাখিয়ে নিয়েছি। একটু ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, নুন, হলুদ, একটু মিষ্টি, তেল আর জিরে আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে মাছটাকে ভেজে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, মাছগুলো দেখুন, মাছটাকে এইভাবে ভেজে নিয়েছি একটু লাল লাল করে। এবার এই তেলে আলুটাকে ভেজে নেব। আলুটা দিয়ে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে এসেছে, এবার আলুটাকে তুলে নেব। আলুটা তুলে নিয়েছি, ওই তেলেই একটু জিরে আর শুকনো লঙ্কা দিলাম। এবার পেঁয়াজটা আর কাঁচা লঙ্কা, পেঁয়াজটা দিয়ে একটু নুন একটু হলুদ দিলাম, নাড়াচাড়া করবো। এবার এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে একটু নাড়িয়ে গ্যাসটাকে কম করে রেখে দেবো। দেখুন, পেঁয়াজটা টমেটোটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আমি সাধারণত ধনের গুঁড়ো জিরের গুঁড়ো মিলিয়ে রাখি, একটু জল দিয়ে দেবো। এবার মাছটা আর আলুটা দিয়ে দেবো। মাছটা আর আলুটা দিয়ে অল্প সামান্য একটু জল দিয়ে দেবো। আপনারা চাইলে একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাহলে ব্যাপারটা একটু লাল লাল মতো হবে। আমি খুব একটা লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না, তাই দিলাম। এবার এটাকে একটু ঢেকে রাখবো 5 মিনিট। মাছটা হয়ে গেছে, নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো। দেখুন, মাছটা হয়ে গেছে, এবার একটা বাটিতে নামিয়ে নেব। দেখুন, মাছটা বাটিতে ঢেলে নিয়েছি। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর একটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।